বিষয় জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার বলতে আমরা কি বুঝি? জরায়ুকে বাংলায় বলে বাচ্চাদানি। এটা হচ্ছে একটা মেয়ের জন্য একটা এক্সেপশনাল অর্গান। জরায়ুতে যে কোষগুলো আছে, ওই কোষগুলোর নিয়মিত বিভাজন যখন নষ্ট হয়ে যায় এবং অনিয়মিত বিভাজন হয়, জরায়ুতে অনেক বছর ধরে ইনফেকশন থাকে বা এইচপিভি ভাইরাস অ্যাটাকের কারণে জরায়ুতে যদি কোষ বিভাজন নষ্ট হয়ে যায়, ডিসপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া হয়, তখন এটাকে সেখান থেকে যখন ক্যান্সারে টার্ন নেয় তখন এটাকে জরায়ু ক্যান্সার বলে। জরায়ু ক্যান্সার কেন হয়? জরায়ু ক্যান্সারের কারণ হচ্ছে 90% কারণ হচ্ছে এইচপিভি ভাইরাস দিয়ে ইনফেকশন। এছাড়া লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, যারা গরিব, তাদের ক্ষেত্রে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং ভ্যাকসিনেশন এবং প্রপার খাদ্য তালিকাতে ভালো খাবার না থাকার কারণে তাদের জরায়ুর মুখের যে এনভায়রনমেন্টটা এবং জরায়ুর মুখের যত্ন বলতে যেটাকে বোঝে, এই যত্নটা হয় না এবং তারা নিজেদের প্রতি স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে সেখানে সারা বছর ইনফেকশন লেগে থাকে। এগুলোর কারণেও জরায়ু ক্যান্সার হতে পারে। এছাড়া ধূমপান, মদ্যপান, এগুলোর কারণেও জরায়ু ক্যান্সার হতে পারে। ও বেশি বেশি বাচ্চা নেওয়ার কারণে জরায়ুর মুখের সেলগুলো নষ্ট হয়ে যায়, সেখানে ডিসপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া হতে পারে। এখান থেকেও জরায়ু ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। এছাড়া জেনেটিক মিউটেশনের কারণে যে কোনো কারোই জরায়ু ক্যান্সার হতে পারে। জরায়ু ক্যান্সারের লক্ষণগুলো কি কি? জরায়ু ক্যান্সারের লক্ষণসমূহ হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলে এটাকে। সেটা হচ্ছে যে অনিয়মিত রক্তপাত, এবং এটা হচ্ছে যাদের মেনোপজ হয়ে গেছে বা ঋতু বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আবার জরায়ু থেকে রক্তপাত হওয়া। আর যারা প্রজনন বয়সী মহিলা, যেমন 18 থেকে 45 বছর বা 50 বছর পর্যন্ত মহিলা, তাদের ক্ষেত্রে হচ্ছে পোস্টকয়েটাল ব্লিডিং বলে, সহবাসের পরে ব্লিডিং হওয়া অথবা ঋতুর মাঝখানে ব্লিডিং হওয়া, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। এছাড়া তাদের ব্যথা, কোমরে ব্যথা এবং গন্ধযুক্ত স্রাব যাওয়া। জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান কেমন? বাংলাদেশের পরিসংখ্যান হচ্ছে, বাংলাদেশে মেয়েদের যে ক্যান্সারগুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার, এরপরে হচ্ছে জরায়ু ক্যান্সার, দ্বিতীয় সর্বোচ্চ বেশি ক্যান্সার হচ্ছে জরায়ুতে। এর কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে সচেতনতার অভাব, 2 নম্বর হচ্ছে স্ক্রিনিংয়ের অভাব, 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশনের অভাব। মহিলারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না, জরায়ুর যত্ন সম্পর্কে সচেতন না, নিজেদের যৌনাঙ্গের যত্ন সম্পর্কে সচেতন না, এবং মহিলাদের খাদ্য অভ্যাস ভালো না। আমাদের দেশের অনেক মহিলা গ্রামে থাকেন, তাদের শরীরে নিউট্রিশন বলতে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, এটাও একটা অনেক বড় কারণ। 2 নম্বর কারণ হচ্ছে স্ক্রিনিংটা ন্যাশনাল লেভেলে হওয়ার কথা, এবং 18 বছর বয়সের পরে প্রত্যেকটা মহিলা বা বিবাহ পরবর্তী প্রত্যেকটা মহিলার জরায়ু ক্যান্সারের স্ক্রিনিংকে বাধ্যতামূলক করা হয়েছে সব দেশে, এবং আমাদের দেশেও এই স্ক্রিনিংটা যদি আরও পারফেক্টলি করা হয় তাহলে অনেক রোগী জরায়ু ক্যান্সার হওয়ার আগেই প্রবণতা দেখা দিয়ে ধরা পড়লে সেখান থেকে রোগীকে ভালো করে ফেলা যাবে, তাদের আর জরায়ু ক্যান্সার হবে না। 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। 9 থেকে 14 বছর বয়সী সকল মেয়েকে জরায়ু ক্যান্সার প্রতিরোধ করার জন্য এইচপিভি ভ্যাকসিনেশনটা বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং সবখানে বাধ্যতামূলক করেছেন। তারপরও দেখা যায় গ্রামে গঞ্জে এবং বিভিন্ন এলাকায় ভ্যাকসিনেশনের দিন মেয়েরা অ্যাবসেন্ট থাকে। এটা একটা কুসংস্কারের মতো ছড়িয়ে দেওয়া হয় মাঝে মাঝে যে ভ্যাকসিন দিলে বাচ্চা হবে না, এটাও হয়েছে। বাট আমি সবাইকে বলবো আপনারা কুসংস্কার থেকে দূরে থাকুন এবং ভ্যাকসিনেশনে এগিয়ে আসুন। নিজের মেয়ে এবং আরেকজনের মেয়ে সবাইকে কাউন্সেলিং করুন। 9 বছর থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করব, 26 বছরের মধ্যে ভ্যাকসিন শেষ করতে পারলে সবচেয়ে ভালো। এরপরও যারা আগ্রহী তারা 35 থেকে 45 বছর পর্যন্ত ভ্যাকসিন নিতে পারেন, কিছুটা হলেও নিজেকে প্রোটেকশন দেওয়া যাবে। এইচপিভি ভ্যাকসিন কতটা নিরাপদ ও কার্যকর?
যেটা আমি এর আগেও বলছিলাম, এইচপিভি মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 90% জরায়ু ক্যান্সারের কারণই হচ্ছে এইচপিভি ভাইরাস দিয়ে ইনফেকশন। সো আমরা যদি এইচপিভি ভ্যাকসিনেশনটা ইনশিওর করতে পারি, সেক্ষেত্রে 90% জরায়ু ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনটা এটা ইন্টারন্যাশনালি রিসার্চের পরে এটা এস্টাবলিশ করা হয়েছে যে যারা যত আর্লি 9 বছর বয়সে যে ভ্যাকসিন নেবে তার ক্ষেত্রে জরায়ুতে সেলুলার যে চেঞ্জটা আসে এবং একটা পেশেন্টের জরায়ু ক্যান্সারের প্রথম প্রাথমিক স্টেজ মানে প্রবণতা থেকে শুরু হয়ে ক্যান্সার হতে প্রায় 10 থেকে 15 বছর, অনেক সময় 20 বছর লেগে যায়। এই জন্যই বলা হয় খুব আর্লি এজে এইচপিভি ভ্যাকসিন নিয়ে নিতে। তাহলে এই জরায়ুতে এইচপিভি ভাইরাস ইনফেকশনের কারণে যেই সার্ভিসাইটিস বা যেই ইনফেকশন হয়ে ডিসপ্লাসিয়া মেটাপ্লাসিয়া থেকে ইনসিটু কার্সিনোমা দেন কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স হয়, সেটাকে প্রতিরোধ করা যাবে এবং এটা খুবই কার্যকরী এবং 90% ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। বর্তমানে জরায়ু ক্যান্সারের চিকিৎসায় কি অগ্রগতি হয়েছে? জরায়ু ক্যান্সারের চিকিৎসার সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে জরায়ু ক্যান্সার রোগ ধরতে যে পরীক্ষাগুলো করতে হয় সেগুলো অনেকটাই আমাদের রোগীদের সামর্থ্যের মধ্যে। যেমন প্যাপসমিয়ার রেগুলার করলে, ভায়া করলে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় যে এই মহিলা জরায়ু ক্যান্সারের দিকে যাচ্ছেন কিনা। সো আর্লি ডায়াগনোসিসের কারণে আর্লি ট্রিটমেন্টের অপশনটা চলে আসে, এটা একটা বড় ব্যাপার। আর চিকিৎসা নিয়ে যদি আমরা বলি, জরায়ু ক্যান্সারের স্টেজের মধ্যে আর্লি স্টেজ, লোকালি অ্যাডভান্স এবং অ্যাডভান্স, 3টা স্টেজ থাকে। আর্লি স্টেজে যদি রোগীগুলো আমাদের কাছে আসে, শুধু ভালো একজন গাইনোকোলজিস্টের কাছে ভালো অপারেশন করেই কিন্তু রোগী ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো চিকিৎসাই লাগে না এবং এই চিকিৎসার খরচও কম এবং ভালো হওয়ার চান্সও থাকে 100%। এরপরে হচ্ছে লোকালি অ্যাডভান্স। লোকালি অ্যাডভান্স স্টেজে আসলে পেশেন্টদেরকে আমাদেরকে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয় একসাথে এবং এই চিকিৎসাটাও এখন বাংলাদেশের আনাচে কানাচে অ্যাভেলেবল। চিটাগাংয়ে তো অবশ্যই এই চিকিৎসা খুব ভালোভাবে পাওয়া যায় এবং আমাদের চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে জরায়ু ক্যান্সারের কেমো রেডিয়েশন খুব ভালো আছে এবং অপারেশনের জন্য ভালো ডিপার্টমেন্ট আছে। পুরো চট্টগ্রাম শহরেই এই চিকিৎসার জন্য ভালো গাইনি সার্জন আছেন এবং আমাদের মা ও শিশু হসপিটালেও আমাদের খুব ভালো একটা গাইনি ডিপার্টমেন্ট আছে এবং আমাদের অনকোলজি ডিপার্টমেন্ট। আমরা দুটো ডিপার্টমেন্ট কোলাবোরেট করে জরায়ু ক্যান্সারের রোগীদেরকে ভালো করার ব্যাপারে অনেক অগ্রগতি দেখিয়েছে এবং অনেক রোগী ভালো হয়েছে যারা আমাদের এখানে রেগুলার ফলো আপে আসেন। থার্ড হচ্ছে জরায়ু ক্যান্সারের চিকিৎসায় নতুন উদ্যোগ হচ্ছে এখন ইমিউন থেরাপি এবং টার্গেটেড থেরাপি অ্যাড হয়েছে। এগুলো হওয়ার কারণে যাদের রোগটা ভালো হয় না বা যারা লাস্ট স্টেজে আমাদের কাছে এসছেন বা যাদের রোগ ফিরে আসছে, তাদের ক্ষেত্রে ভালো চিকিৎসার জন্য এখন ইমিউন থেরাপি, PD-1 ইনহিবিটর এগুলো আসছে। এগুলো আসার কারণে আগে যে রোগীগুলোকে ফিরে আসার পরে ভালো চিকিৎসা দেওয়া যেত না, তাদেরকেও এখন একটা কোয়ালিটি অফ লাইফ দেওয়া যাচ্ছে। জরায়ু ক্যান্সারের প্রতিরোধের উপায় কি? জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য প্রত্যেকটা মহিলাকে নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রপার নিউট্রিশন গ্রহণ করা, যৌন স্বাস্থ্য কে প্রোটেক্ট করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে। 2 নম্বর হচ্ছে স্ক্রিনিংয়ের আওতায় থেকে 18 বছর পর থেকে প্রত্যেকটা মহিলাকে বিবাহের পর থেকে প্রতি 3 বছর পর পর প্যাপসমিয়ার টেস্ট করে স্ক্রিনিংয়ের আওতায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশনটাকে ইনশিওর করতে হবে। নিজে ভ্যাকসিন নিব এবং নিজের আশেপাশে যত মানুষ আছে, স্কুল, কলেজে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাইকেই স্ক্রিনিংয়ের ব্যাপারে বারবার কাউন্সেলিং করব এবং ধূমপান থেকে বিরত থাকা এবং জাঙ্ক ফুড থেকে বিরত থেকে নিজের ওজনকে নিয়ন্ত্রণ রেখে নিজেকে সুস্থ থাকার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এটাই হচ্ছে আমার সবার জন্য পরামর্শ।